বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির সেট নম্বর 10টা নিয়ে এসেছি এবং এটাই কিন্তু পিএসসি মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির শেষ সেট। জিওগ্রাফির আজকেরই কিন্তু তোমাদের জন্য আমি শেষ সেটটা নিয়ে এসেছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আর একটা কথা বলছি, এই সেটগুলো যেগুলো আমি আপলোড করছি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য, এগুলো কিন্তু যে কোনো রকম গভর্নমেন্ট পরীক্ষায় কিন্তু তোমাদের উপকার আসবে। সেটা ক্লার্কশিপ হোক, এনটিপিসি হোক, কনস্টেবল, পুলিশ এসআই, যে কোনো রকম দেখবে গভর্নমেন্ট এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলোই বারবার রিপিট হয়। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, উলার লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 জম্মু কাশ্মীর, অপশান 2 অরুণাচল প্রদেশ, অপশান 3 সিকিম, অপশান 4 উত্তরাখণ্ড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর ও জম্মু কাশ্মীর, যেটা আর স্পেসিফিক্যালি জেলাটা জানতে চাইলে বন্দিপুরা জেলা। তাহলে উলার লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত, আর জম্মু কাশ্মীরের বন্দিপুর জেলাতে অবস্থিত। এই সম্বন্ধে কিছু নোট দেখে নেওয়া যাক। ভারতের তথা এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা ফ্রেশ ওয়াটার লেক যদি তোমাদের কখনো জানতে চাওয়া হয়, তখন সঠিক উত্তর কী হবে? উলার লেক। তাহলে ভারতের তথা বেশিরভাগ ভারতেরই জানতে চাইবে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার লেক। আর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকম হ্রদ যেগুলো দেখবে তোমরা পড়ো, তার কিন্তু জলের উৎসগুলোও তোমাদের জানতে হবে। এই উলার হ্রদের জলের প্রধান উৎস কি? ঝিলাম নদী। তাহলে উলার লেক কোথায় থেকে কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীরের বন্দিপুর জেলাতে অবস্থিত। আচ্ছা, ভারত তথা এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে এই উলার হ্রদ। আর উলার হ্রদের জলের উলার লেকের জলের প্রধান উৎস কি? উলার হ্রদের জলের প্রধান উৎস হলো ঝিলাম নদী। খুব ভালো করে তোমরা এই জলের যে লেকগুলো পড়বে তার জলের যে উৎসগুলো, এই জলের প্রধান উৎসগুলোও কিন্তু তোমরা জেনে নেবে যে উলার হ্রদের জলের প্রধান উৎস হলো ঝিলাম নদী। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? মিসলেনিয়াস 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ব্রাহ্মণী, অপশান 2 কৃষ্ণা, অপশান 3 মহানদী, অপশান 4 গোদাবরী। সঠিক উত্তর হবে ব্রাহ্মণী নদী। বহুবার পরীক্ষা এসেছে, তোমরা জানো, কোশ্চেনটা রিপিটও হয়েছে। তাহলে আর এই যে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কিন্তু কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? আগেও দিয়েছি, পশ্চিম জার্মানের সহযোগিতায় গড়ে উঠেছিল। তখন কিন্তু পশ্চিম জার্মান ছিল, জানো যে জার্মান কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিল, পশ্চিম জার্মান ও পূর্ব জার্মান। পরে কিন্তু আবার ওটা দুটো দেশ কিন্তু আবার মার্জ হয়ে এখন তো একটাই জার্মান রূপে সারা দেশের কাছে ওরা পরিচিত। তা রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদীর তীরে। আর এটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? পশ্চিম জার্মান। আর তিনটে যে স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, এই তিনটেই কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, এটা যদিও ইকোনমিক্সের কোশ্চেন, তবু তোমাদের জানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? মিসলেনিয়াস 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লাদাখ মালভূমি, অপশান 3 ছোটনাগপুর মালভূমি, অপশান 3 দাক্ষিণাত্য মালভূমি, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লাদাখ মালভূমি। তাহলে ভারতের উচ্চতম মালভূমি কি? লাদাখ মালভূমি। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর কোনটি? মিসলেনিয়াস 2013। অপশান 1 কানপুর, অপশান 2 লখনৌ, অপশান 3 পাটনা, অপশান 4 বারাণসী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কানপুর। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? মিসলেনিয়াস 2013। খুবই সোজা প্রশ্ন। অপশান 1 মাউন্ট এভারেস্ট, অপশান 2 কাঞ্চনজঙ্ঘা, অপশান 3 গডউইন অস্টিন, অপশান 4 ধৌলাগিরি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা কত? 8586 মিটার। উচ্চতাটাও তোমরা জেনে রেখো। আর ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিন। তোমরা সকলেই জানো কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ঝিলাম নদীর উৎস কোথায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজস্থান, অপশান 2 জম্মু কাশ্মীর, অপশান 3 হিমাচল প্রদেশ, অপশান 4 উত্তরাখণ্ড। সঠিক উত্তর কী হবে? জম্মু কাশ্মীর। কাশ্মীর উপত্যকার ভেরিনাগের কাছে, পার্টিকুলারলি জানতে চাওয়া হলে হচ্ছে কাশ্মীর উপত্যকার ভেরিনাগের কাছে। ভেরিনাগ নামটা তোমরা মনে রেখো, কখন কীভাবে জিজ্ঞেস করবে তার ঠিক নেই। তাহলে ঝিলাম নদীর উৎস কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন দুই নদীর মধ্যে অজয় নদী প্রবাহিত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 দামোদর ও ময়ূরাক্ষী, অপশান 2 কেলেঘাই ও কংসাবতী, অপশান 3 শিলাবতী ও দ্বারকেশ্বর, অপশান 4 তিস্তা ও রঙ্গিত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দামোদর ও ময়ূরাক্ষী নদী। তাহলে কোন দুই নদীর মধ্যে অজয় নদী প্রবাহিত হয়েছে? দামোদর ও ময়ূরাক্ষী নদী। এই সম্বন্ধে নোট দেখে নাও যে শিলাবতী ও দ্বারকেশ্বরের মধ্যে কোন নদী প্রবাহিত হয়, বা রূপনারায়ণ। আর কেলেঘাই ও কংসাবতী, এটা তো বারবার পরীক্ষাতে রিপিট হয়, তোমরা জানো। কেলেঘাই ও কংসা নদীর মধ্যে কোন নদী প্রবাহিত হয়? হলদি নদী। কিংবা কেলেঘাই ও কংসাবতীর সঙ্গমস্থলে কনফ্লুয়েন্সে কোন নদী প্রবাহিত হয়? বিভিন্নভাবে জিজ্ঞেস করতে পারে। তোমরা জাস্ট নদীগুলোর নাম মনে রাখবে যে কেলেঘাই ও কংসাবতী হলে তার সংযোগস্থলে হচ্ছে হলদি, আর শিলাবতী
আর দ্বারকেশ্বরের হচ্ছে রূপনারায়ণ, আর আমাদের দামোদর ও ময়ূরাক্ষী নদীর মধ্যে হচ্ছে অজয় নদী। এগুলো ভালো করে মনে রাখো, এই তিনটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটের ভেতর দেখবে একটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্ক বিদ্যমান? মিসলেনিয়া 2013 প্রশ্ন। অপশান 1 কেরালা তামিলনাড়ু, অপশান 2 কর্ণাটক কেরালা, অপশান 3 অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, অপশান 4 তামিলনাড়ু কর্ণাটক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কেরালা তামিলনাড়ু। তাহলে মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্ক ছিল? কেরালা ও তামিলনাড়ু। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, মুদুমালাই জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 তামিলনাড়ু, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 অন্ধ্রপ্রদেশ, অপশান 4 গুজরাট। সঠিক উত্তর হবে তামিলনাড়ু। স্পেসিফিক্যালি জেলাটা জানতে চাইলে নীলগিরি জেলা। তাহলে এই মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ুর নীলগিরি জেলাতে অবস্থিত। আর এটা কিন্তু নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা অংশ। এই মুদুমালাই জাতীয় উদ্যান কিন্তু নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এর একটা অংশ। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সময় জানি রাখি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কী যদি জানতে চায় তখন কী হবে? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এই মুদুমালাই জাতীয় উদ্যান কিন্তু নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা অংশ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নৈনিতাল হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 উত্তরপ্রদেশ, অপশান 2 উত্তরাখণ্ড, অপশান 3 হিমাচল প্রদেশ, অপশান 4 সিকিম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। তাহলে নৈনিতাল হ্রদটি অনেকেই জানো, তোমরা এই কোশ্চেনটা আগেও এসেছে। নৈনিতাল হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। চলো না, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যালুমিনিয়ামের আকরিক? মিসলেনিয়াস 2013 প্রশ্ন। নিম্নলিখিত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? সঠিক উত্তর হবে বক্সাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। আচ্ছা, তাহলে তোমাদের চালকোসাইট কার আকরিক? চালকোসাইট হচ্ছে তামার আকরিক। হেমাটাইট কার আকরিক? লোহার আকরিক। লৌহ আকরিক হচ্ছে হেমাটাইট, আর ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। এগুলো কিন্তু খুব ভালো করে এই চারটে পেশালি তোমরা মনে রেখো। অ্যালুমিনিয়াম বক্সাইটের আকরিক, হেমাটাইট লোহার আকরিক, চালকোসাইট তামার আকরিক, ডলোমাইট ম্যাগনেসিয়ামের আকরিক। এই চারটে ভেতর দেখবে একটা সিওর পরীক্ষাতে আসছে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মেঘালয়, অপশান 2 মিজোরাম, অপশান 3 মণিপুর, অপশান 4 নাগাল্যান্ড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মেঘালয়। তাহলে জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়ে অবস্থিত। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? একটু আগেই বলছিলাম, রাউরকেল্লা বলার সময় ভিলাই সম্বন্ধে বলছিলাম। মিসলেনিয়াস 2013 প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ছত্তিশগড়, অপশান 2 বিহার, অপশান 3 মধ্যপ্রদেশ, অপশান 4 ঝাড়খণ্ড। সঠিক উত্তর কী হবে? ছত্তিশগড়। তাহলে ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। এটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে উঠেছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে কিন্তু নাম জানো রাশিয়া। রাশিয়া থেকে বহু দেশ বেরিয়ে গেছে, তাই জন্য এখন সোভিয়েত ইউনিয়ন আর বলে না, শুধু রাশিয়াকে রাশিয়াই বলে। তাই এটা সোভিয়েত ইউনিয়ন আসলে, সোভিয়েত ইউনিয়ন যদি তোমাদের আসে, ভিলাই স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? অপশানে যদি দেখো যে ইউএসএসআর কিংবা সোভিয়েত ইউনিয়ন আছে তখন সোভিয়েত ইউনিয়ন দেবে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর খুঁজে পাচ্ছ না, রাশিয়া আছে, তখন সঠিক উত্তর রাশিয়া দেবে, কারণ এর বর্তমান সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে রাশিয়া। তাহলে ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। আর কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে উঠেছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কিন্তু এটা গড়ে উঠেছিল। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশান 1 কোশি, অপশান 2 সুবর্ণরেখা, অপশান 3 দামোদর, অপশান 4 নর্মদা। সঠিক উত্তর কী হবে? সুবর্ণরেখা। সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে জামশেদপুর অবস্থিত। তোমরা সকলেই জানো, কোশ্চেনটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসবে। অনেক সময় কিন্তু দুটো করে নদীও দিয়ে দিতে পারে, তখন সুবর্ণরেখা ও খড়কাই যেটা থাকবে সেটাই সঠিক উত্তর হবে। সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে কিন্তু জামশেদপুর নদী অবস্থিত, জামশেদপুর অবস্থিত। পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিসলেনিয়াস 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পুরুলিয়া, অপশান 2 পশ্চিম মেদিনীপুর, অপশান 3 পশ্চিম বর্ধমান, অপশান 4 বাঁকুড়া। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা হচ্ছে পুরুলিয়া। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সবথেকে বেশি? ভারতবর্ষে কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সবথেকে বেশি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজস্থান, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 গুজরাট, অপশান 4 ছত্তিশগড়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজস্থান। তাহলে ভারতবর্ষের কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সবথেকে বেশি? রাজস্থান। রাজস্থানের প্রায় 25% কিন্তু পতিত জমি। রাজস্থানের টোটাল জমির মধ্যে 25% কিন্তু এই পতিত জমি বা ওয়েস্টল্যান্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে মনে রেখো, এই পরীক্ষা আসতে পারে। কোন রাজ্যে পতিত জমির পরিমাণ সবথেকে বেশি? তাহলে রাজস্থানের পতিত জমির পরিমাণ বেশি। মানে যে জমিতে কোনো কিছু করা যায় না, মানে অত্যাধিক চাষের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, পশুপালনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, অত্যাধিক পশুচারণের ফলে, জঙ্গল কাটার ফলে, কিংবা
বরফে ঢাকা অঞ্চলও কিন্তু ওয়েস্টল্যান্ডের মধ্যে পড়ে। এইসব জমিতে কিন্তু নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা খুবই কম থাকে, তাই জন্য সে চাষের একদমই উপযোগী হয় না। তো চলো বন্ধুরা, ওয়েস্টল্যান্ড সম্বন্ধে জানতে চাওয়া হবে না, তবু জানিয়ে দিলাম তোমাদের। রাজস্থানে কিন্তু সবথেকে বেশি ওয়েস্টল্যান্ড আছে, প্রায় 25% রাজস্থানের ওয়েস্টল্যান্ড। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? মিসলেনিয়া 2013। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 দামোদর, অপশান 2 ময়ূরাক্ষী, অপশান 3 অজয়, অপশান 4 হলদি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দামোদর। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদীর তীরে অবস্থিত। ওকে বন্ধুরা, দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত। দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই কমন প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আনামুদি, অপশান 2 ডোডাবেট্টা, অপশান 3 গুরুশিখর, অপশান 4 কালসুবাই। তাই দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? আনামুদি। যেটা কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যের ইদ্দুকি ও এর্নাকুলাম জেলায় অবস্থিত হচ্ছে আনামুদি। আনামুদি একটা মালায়ালম ভাষা। আনামুদি মানে হচ্ছে এলিফ্যান্ট হেড বা হাতির মাথা। আনামুদি মানে হচ্ছে হাতির মাথা বাংলায় বললে। আর এই আনামুদি এটা হচ্ছে আমাদের মালায়ালম ভাষায় এটাকে হাতির মাথাকে আনামুদি বলে। তো চলো বন্ধুরা, এই সময় নোট দেখে নেওয়া যাক। তোমায় যদি প্রশ্নে আসে যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তখনও হবে আনামুদি বা আনাইমুদি। আচ্ছা, যদি আসে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তখনও হবে আনামুদি বা আনাইমুদি। কখনো যদি তোমাদের প্রশ্নে আসে যে কেরালা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কী, তখনও সঠিক উত্তর হবে আনামুদি বা আনাইমুদি। এবং পরে আরেকটা কোশ্চেন আসবে, দেখবে আনাইমালা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কী, তখনও সঠিক উত্তর হবে আনামুদি। একটাই উত্তর কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন। পশ্চিমঘাট পর্বতমালারও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনামুদি, দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, কেরালারও সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, ও আনাইমালা পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আনামুদি। এই কোশ্চেনটা একটু পরে আসবে, দেখবে। আচ্ছা, তোমাদের এই সম্বন্ধে আরেকটু জানিয়ে রাখি, দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটু কোন কোন রাজ্যের মধ্যে বিস্তৃত, কটি রাজ্যের মধ্যে বিস্তৃত, এটা কিন্তু প্রচুর পরীক্ষাতে আসে। তাই তোমায় যদি প্রশ্নে আসে কোনোদিন দাক্ষিণাত্যের মালভূমি কটি রাজ্যের মধ্যে বিস্তৃত, ভারতের 8টি রাজ্যের মধ্যে বিস্তৃত। প্রধানত ছটি কী কী? তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ু। আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও কিন্তু কিছু অংশে এই দাক্ষিণাত্যের মালভূমি বিস্তৃত। আর এই দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাটের মধ্যে অবস্থিত। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নোটগুলো কিন্তু ভালো করে দেখে নিও। ওই 8টা রাজ্যের নামই দেখে নিও। 5টা সাউথ ইন্ডিয়ার রাজ্য, আর একটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে খুব অল্প পরিমাণে আছে। আচ্ছা, শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়া 2018 প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পশ্চিমবঙ্গ, অপশান 2 ওড়িশা, অপশান 3 ঝাড়খণ্ড, অপশান 4 মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত শুশুনিয়া পাহাড়। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আর যতদিন মনে পড়ছে, শুশুনিয়া পাহাড় হচ্ছে পূর্বঘাট পর্বতমালার কিন্তু একটা অংশ। শুশুনিয়া পাহাড় কিন্তু পূর্বঘাট পর্বতমালার একটা অংশ, যতদিন মনে পড়ছে, তোমরা চেক করে নিতে পারো। আন্নামালাই পর্বত, যেটা ওই আনামুদি বলছিলাম একটু আগে, আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়া 2018 প্রশ্ন। অপশান 1 তেলেঙ্গানা, অপশান 2 কেরালা, অপশান 3 হিমাচল প্রদেশ, অপশান 4 মধ্যপ্রদেশ। তাহলে সঠিক উত্তর কী হবে? কেরালা। তাহলে আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত, এখানে প্রদত্ত অপশানের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, পশ্চিমঘাট পর্বতমালার কিন্তু এটা একটা অংশ। আর এই যে আন্নামালাই পর্বত কোন দুটি রাজ্যের মধ্যে বিস্তৃত? তামিলনাড়ু ও কেরালা রাজ্যের মধ্যে বিস্তৃত। ঠিক আছে বন্ধুরা, যদি অপশানে কেরালা না থাকে, তামিলনাড়ু দেখো, তাহলে সঠিক উত্তর তামিলনাড়ু দিও, কিন্তু বেশিরভাগটাই কেরালাতে বিস্তৃত। আর আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আনামুদি। আন্নামালাই পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আনামুদি। আর যদি তোমাদের আসে যে ভারতের কোন পর্বত এই এলিফ্যান্ট মাউন্টেন নামে পরিচিত, তখন সঠিক উত্তর হবে আন্নামালাই। আন্নামালাই কিন্তু এলিফ্যান্ট পর্বত নামে পরিচিত। আর আনামুদি মানে কিন্তু হাতির মাথা বা এলিফ্যান্ট হেড। আর আন্নামালাই কিন্তু এলিফ্যান্ট মাউন্টেন নামে পরিচিত। তাহলে ভারতবর্ষের কোন পর্বত এলিফ্যান্ট মাউন্টেন নামে পরিচিত? তখন সঠিক উত্তর হবে আন্নামালাই। ঠিক আছে বন্ধুরা, ভালো করে দেখে নিও। আর আন্নামালাইয়েরও সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আনামুদি বা আনাইমুদি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সুলতানপুর পক্ষী অভয়ারণ্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়া 2018 প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হরিয়ানা, অপশান 2 উত্তরপ্রদেশ, অপশান 3 গুজরাট, অপশান 4 আসাম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গুড়গাঁও জেলা, হরিয়ানা। তাহলে সুলতানপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। আর পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট ওয়াইজও জানতে চাওয়া হচ্ছে এখন অনেক পরীক্ষায়, তখন সঠিক উত্তর হবে গুড়গাঁও জেলায় অবস্থিত, হরিয়ানার গুড়গাঁও জেলায়। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। উদন্তি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 2018 প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আসাম, অপশান 2 ছত্তিশগড়, অপশান 3 কর্ণাটক, অপশান 4 ওড়িশা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। ছত্তিশগড়ের স্পেসিফিক্যালি জেলা জানতে চাওয়া হলে রায়পুর জেলা। তাহলে উদন্তি অভয়ারণ্য কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের রায়পুর জেলাতে অবস্থিত হচ্ছে উদন্তি অভয়ারণ্য। খুবই গুরুত্বপূর্ণ অভয়ারণ্যগুলো ভালো করে দেখে নিও। ন্যাশনাল পার্ক, বার্ড স্যাঞ্চুয়ারি, এগুলো সব কিছুই ভালো করে দেখো, এগুলো আসবে পরীক্ষাতে। নিচের কোন রাজ্যটির মধ্যে দিয়ে তুঙ্গভদ্রা নদী বইছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
মিসলেনিয়াস 2018। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আসাম, অপশান 2 অরুণাচল প্রদেশ, অপশান 3 অন্ধ্রপ্রদেশ, অপশান 4 উত্তরাখণ্ড। নিচের কোন রাজ্যটির মধ্যে তাহলে তুঙ্গভদ্রা নদী বইছে? এইখানকার যে প্রদত্ত অপশান আছে তার ভেতরে সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে বন্ধুরা। আর কোন 3টি রাজ্যের মধ্যে দিয়ে তুঙ্গভদ্রা নদী বইছে? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। 3টে রাজ্যের নাম কিন্তু খুব ভালো করে মনে রেখো, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। এখানে কিন্তু এই অন্ধ্রপ্রদেশ না দিয়ে কিন্তু কর্ণাটক দিতে পারতো কিংবা তেলেঙ্গানা দিতে পারতো। এই 3টে রাজ্যের নামই মনে রেখো। তুঙ্গভদ্রা নদী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নদী। আর তোমরা জেনে থাকবে যে হাম্পি, আগের দিন বলছিলাম, একটা মন্দির গ্রাম, মানে কর্ণাটকের একটা খুব প্রসিদ্ধ গ্রাম, যেখানে মানে মন্দিরের জন্য খুব বিখ্যাত ছিল, যদিও এখন তার বেশিরভাগই ধ্বংসাবশেষ। এবং তোমরা জানবে যে ইতিহাসে তোমরা পড়ে থাকবে যে বিজয়নগর রাজ্যের কিন্তু রাজধানী ছিল হাম্পি। সেই হাম্পি কিন্তু এই তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, যেটা কর্ণাটকে অবস্থিত। আর মন্দির, সেখানে কিন্তু প্রচুর মন্দির ছিল, যা বেশিরভাগই ধ্বংসাবশেষ। তাহলে হাম্পি হচ্ছে কর্ণাটকে অবস্থিত, আর হাম্পি কিন্তু বিজয়নগরের রাজধানী ছিল। এটা তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় আসে যে হাম্পি এটা কোন নদীর তীরে অবস্থিত, তখন সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা, কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মিসলেনিয়াস 2019। অপশান 1 সিমলা, অপশান 2 দার্জিলিং, অপশান 3 গৌহাটি, অপশান 4 লাদাখ। সঠিক উত্তর কী হবে? লেহ লাদাখ, মানে লাদাখের লেহতে অবস্থিত হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। নামচা বারোয়া থেকে কোন নদী প্রবেশ করেছে? নামচা বারোয়া থেকে কোন নদী প্রবেশ করেছে ভারতে? নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। অপশান 1 গঙ্গা, অপশান 2 যমুনা, অপশান 3 ব্রহ্মপুত্র, অপশান 4 জলঙ্গি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। তাহলে তোমরা সকলেই জানো যে ব্রহ্মপুত্র কিন্তু তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র উৎপত্তিস্থল হচ্ছে তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং হিমবাহ থেকে। আর তিব্বতে ব্রহ্মপুত্র নদী সাংপো নদী নামে পরিচিত। তারপরে এটা নামচা বারোয়া সিংহের গভীর গিরিখাত অতিক্রম করে এটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে প্রবেশ করছে ডিহং নদী নামে। এই নামচা বারোয়া থেকে গিরিখাত ক্রস করে কিন্তু এই ব্রহ্মপুত্র নদী কিন্তু যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, তখন তার নাম হচ্ছে ডিহং। ঠিক আছে বন্ধুরা। আর তিব্বতে কিন্তু এটার নাম হচ্ছে সাংপো। আর কোথা থেকে উৎপত্তি হয়েছে? চেমায়ুং হিমবাহের কাছে কিন্তু উৎপত্তি হয়েছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ব্রহ্মপুত্রের অসমে কী নামে ডাকা হয়? কিন্তু এটা আসতেই পারে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? এটা আমি তোমাদের একদিন পড়িয়েছিলাম, ডিটেলের নোটটা দেখে নিও, তাও আমি বলে দেবো মুখে। মিসলেনিয়াস 2019। সঠিক উত্তর অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 শিবালিক, অপশান 2 সহ্যাদ্রি, অপশান 3 হিমাদ্রি, অপশান 4 হিমাচল। তাহলে হিমালয়ের 3টে অংশ কি? একটা হচ্ছে হিমাদ্রি হিমালয়, একটা হিমাচল হিমালয়, আর একটা শিবালিক হিমালয়। হিমাদ্রি হিমালয় কী নামে পরিচিত? আমাদের যে গ্রেটার হিমালয়কে হিমাদ্রি হিমালয় বলে, লেজার হিমালয়কে হিমাচল হিমালয় বলে, আর হিমালয় যে আউটার পার্ট অফ হিমালয় যে আউটার পার্ট, তাকে কিন্তু শিবালিক হিমালয় বলে। তাহলে সহ্যাদ্রি কিন্তু হিমালয়ের কোনো অংশ নয়। আর সহ্যাদ্রির আরেকটা নাম কি? পশ্চিমঘাট পর্বতমালা। এটা কিন্তু এই মিসলেনিয়াস প্রিভিয়াস সেটে এসেছিল যে কোন পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত। পশ্চিমঘাট পর্বতমালা বা ওয়েস্টার্ন ঘাটের কিন্তু আরেকটা নাম হচ্ছে সহ্যাদ্রি। ঠিক আছে বন্ধুরা। আর এই হিমাদ্রি হিমালয় হচ্ছে গ্রেটার হিমালয়, হিমাচল লেজার হিমালয়, শিবালিক হচ্ছে আউটার হিমালয়। এগুলো কিন্তু তোমার মনে রেখো। কিন্তু হিমালয়ের কিন্তু বিভিন্ন অংশ দিয়ে দিল যে হিমালয়ের কোন অংশ হিমাদ্রি হিমালয় নামে পরিচিত। হিমালয়ের কোন অংশ হিমাদ্রি হিমালয় নামে পরিচিত? গ্রেটার হিমালয়। হিমালয়ের কোন অংশ হিমাচল হিমাদ্রি নামে পরিচিত? তখন সঠিক হতে হবে লেজার হিমালয়। আর আউটার হিমালয়ের হচ্ছে শিবালিক নামে পরিচিত। আর পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। ঠিক আছে বন্ধুরা। পরের প্রশ্ন বন্ধুরা। নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমান্ত নেই? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চীন, অপশান 2 মিয়ানমার, অপশান 3 আফগানিস্তান, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? উপরের কোনোটাই নয়। এখানে সবকটা রাজ্যের সাথেই কিন্তু এইখানে সবকটা দেশের সাথেই কিন্তু ভারতবর্ষের স্থল সীমান্ত আছে। তাহলে কোন দেশের সাথে ভারতের স্থল সীমান্ত নেই? শ্রীলঙ্কার সাথে কিন্তু ভারতের স্থল সীমান্ত নেই কোনো। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন করছে? মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন। মানে নিচের এই যে 4টে দেশ দেওয়া আছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই 4টে দেশের মধ্যে ভারত কোন দেশের সাথে সবথেকে বড় সীমানা শেয়ার করছে বা বন্টন ভাগ করছে? তাহলে সঠিক উত্তর কী হবে? বাংলাদেশ কত কিলোমিটার বর্ডার শেয়ার করছে? 4096.7 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা। আর এই বাংলাদেশের সঙ্গে এটাও জেনে রাখো, ভারতবর্ষের কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করছে? পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়,
মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আর এর ভেতরেও তোমাদের প্রশ্নে আসতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের কোন রাজ্য সবথেকে বেশি সীমানা শেয়ার করছে? পশ্চিমবঙ্গ। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে কোন কোন রাজ্য শেয়ার করছে সীমান্ত? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর ও লাদাখ একত্রে। আগে জম্মু কাশ্মীর শুধু বলা হতো, 19 সালের পর থেকে দুটো একসঙ্গেই বলতে হবে। তাহলে পাকিস্তানের সঙ্গে সবথেকে বেশি আমাদের বর্ডার শেয়ার করছে জম্মু কাশ্মীর ও লাদাখ একত্রে। আচ্ছা, নেপালের সঙ্গে কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করছে? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। তাহলে নেপালের সঙ্গে কোন রাজ্য সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে? কে? উত্তরপ্রদেশ। এগুলো কিন্তু জেনে রাখবে তোমরা, যে নেপালের সঙ্গে কোন রাজ্য সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে? উত্তরপ্রদেশ। পাকিস্তানের সঙ্গে জম্মু কাশ্মীর ও লাদাখ। আবার জম্মু কাশ্মীর লাদাখ অপশানে না থাকলে তখন সঠিক উত্তর হবে রাজস্থান। মানে তোমাদের পার্টিকুলারলি মনে রাখতে হবে ক্রমগুলো, মানে কোনটা সবথেকে বেশি শেয়ার করছে, তারপরে কোনটা শেয়ার করছে, তারপরে কোনটা শেয়ার করছে, এইভাবে ক্রম মনে রাখতে হবে। নেপালের সঙ্গে সবথেকে বেশি শেয়ার করছে হচ্ছে উত্তরপ্রদেশ। আর বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি শেয়ার করছে হচ্ছে পশ্চিমবঙ্গ। আর ভুটানের সঙ্গে কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করছে? সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। আর ভুটানের সঙ্গে সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে কোন রাজ্য ভারতের? অসম। ঠিক আছে বন্ধুরা, ভুটানের সঙ্গে সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে অসম। নেপালের সঙ্গে সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে উত্তরপ্রদেশ। পাকিস্তানের সঙ্গে জম্মু কাশ্মীর ও লাদাখ। আর পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু বাংলাদেশ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সাথে যুক্ত নয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অরাল সাগর বা আড়াল সাগর। অপশান 2 কৃষ্ণ সাগর। অপশান 3 ভূমধ্য সাগর। অপশান 4 লোহিত সাগর। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আমাদের অরাল সাগর বা আড়াল সাগর, যেটা কোথায় অবস্থিত? উজবেকিস্তান ও কাজাখস্তানে অবস্থিত। এবং এটি কিন্তু মধ্য এশিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ মানে সমুদ্র। এই যে ল্যান্ডলক, যে এইগুলোকে ল্যান্ডলক সি বলে, এগুলোকে আমার অনেক সময় হ্রদ হিসাবেও বিবেচনা করা হয়। আর এই আড়াল সাগর কিন্তু আমাদের মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডলক সি বলতে পারো। কিন্তু এটার 70% জল বর্তমানে শুকিয়ে গেছে। যাই হোক, অত জানার দরকার নেই। এখানে অপশানের মধ্যে নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? অরাল সাগর বা আড়াল সাগর, যেটা উজবেকিস্তান ও কাজাখস্তানে অবস্থিত। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি মিসেলিনিয়াসের অন্য সিরিজ নিয়ে আসছি। আর আজকে আমি জিওগ্রাফির আজকের কিন্তু সব সেট শেষ হয়ে গেল। সব সেটগুলোই কিন্তু 10টা সেটই প্রিভিয়াস সেটে ভালো করে দেখে নিও। আশা করছি তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবে। তো চলো বন্ধুরা, গুড বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে জেনারেল সায়েন্সের সিরিজ নিয়ে। তো চলো বন্ধুরা, গুড বাই।